হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা কথা বলবো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে স্মার্ট ভোকাবুলারি এবং ফ্রেজেসের যে ক্লাসগুলো দিচ্ছি তার ধারাবাহিকতায় ইউ আর স্টুপিড, নট ইউ আর স্টুপিড, ইউ আর স্টুপিড। এটা নেটিভ স্পিকাররা কীভাবে বলে বা এর স্মার্ট ওয়ার্ডগুলো কী কী আছে সেটা আমাদের জানতে হবে। কারণ দেখো, স্টুপিড মানে কি? স্টুপিড মানে হচ্ছে গাধা, বোকা, বলদ আমরা যেটা বলি। যদি কেউ আমরা তো স্টুপিড কথাটা জানি, কিন্তু নেটিভ স্পিকারকে আসলে স্টুপিড বলে বা তারা যদি গাধা বলে, আমাকে যদি অন্যভাবে বলে যায় আমি কিন্তু বুঝতে পারবো না। জাস্ট আমাকে বোঝার জন্য কিন্তু আমাকে শিখতে হবে স্মার্ট ওয়ার্ডগুলো অথবা ফ্রেজেসগুলো। অথবা তোমরা যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু বেশ ভালো একটা নাম্বার থাকে শুধুমাত্র স্মার্ট ল্যাঙ্গুয়েজের উপরে। কারণ পরীক্ষা কিন্তু এগুলো দেখে থাকে তুমি কতটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ বা ফ্রেজেস ভোকাবুলারি ইউজ করতে পারছো। তো দেখো, আর কথা না বেড়ে আমরা শুরু করি। স্টুপিডের পরিবর্তে আমরা এই ডিফারেন্ট ওয়ার্ড শিখবো আজকের ক্লাসটিতে। তো দেখো, একদম প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ডাম্প। ডাম্প মানে হচ্ছে গাধা বা বোকামি করা বা বলদ, ঠিক আছে? তো আমরা যদি একটা উদাহরণ দেখি, দেখো, আর দে ব্রেভ অর জাস্ট ডাম্প, তারা কি সাহসী নাকি শুধুমাত্র গাধা? আর দ্য ব্রেভ অর জাস্ট ডাম্প, তারা কি সাহসী নাকি গাধা? আমরা কিন্তু বলতে পারি। অথবা যদি আরেকটা উদাহরণ আমরা দেখি, শি প্রিন্টেড, শি প্রিটেন্ডস, she pretends to be dumb but she is not. She pretends to be dumb but she is not. তাকে দেখতে অনেকটা গাধা মনে হয় বা যতটা গাধা মনে হয় সে কিন্তু আসলে ততটা নয়। আসলে কিন্তু তা নয়, আমরা একটু বলি না? তো আমরা তখন কিন্তু এই উদাহরণটা বলতে পারি, ঠিক আছে? তো তোমরা একটু কেয়ারফুলি এই উদাহরণগুলো ইউজ করা মানে শিখতে থাকো। তো দেখো, এরপরে যে শব্দটা হচ্ছে সেলে। সেলে, সেলে মানে গাধামি করা বা বোকামি করা, সেলে। তো যদি আমরা বলি, একটা উদাহরণ দেবো, ইট সাউন্ডস আ বাইট সিলি টু মি। ইট সাউন্ডস আ বাইট সিলি টু মি, এই কথাটা আমার কাছে একদমই গাধামি মনে হচ্ছে বা বোকামি মনে হচ্ছে, ঠিক আছে? অথবা বলতে পারি, ডোন্ট বি সিলি, তুমি গাধামি করো না বা তুমি বোকা হয়ে না, ডোন্ট বি সিলি। ওকে, নেক্সট যে শব্দটা আছে স্টুপিডের পরিবর্তে, ফলিশ। ফলিশ, ঠিক আছে? দ্যাট ওয়াজ আ রাদার থিং টু ডু। দ্যাটস ওয়ার আ রাদার foolish thing to do, সরি, এখানে foolish হবে, দ্যাট ওয়াজ আ রাদার foolish thing to do। এই কাজটা আসলে আমার জন্য গাধামি ছিল বা বোকামি ছিল, ঠিক আছে? অথবা বলতে পারো, হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট দ্যাট হি উড লুক foolish if she refused। ধরো, কোনো একজন বন্ধু কাউকে একটা প্রপোজ করতে চাচ্ছে, যদি সে না করে দেয় আমাকে অনেক বোকা মনে হবে, দোস্ত তুমি আমার সাথে চলো, ঠিক আছে? আমি একা যেতে পারবো না। মেয়েদের সামনে কিন্তু আমরা এরকম করে থাকি। তো তো এখানে আমরা এই ফ্রেজেসটা ইউজ করতে পারি যে কি, শি ওয়াজ ফুলিশ দ্যাট হি লুক, সরি, হি উড লুক ফুলিশ ইফ শি রিফিউজড। সে যদি তাকে রিফিউজড করে দেয় তাহলে তাকে অনেকটা গাধা দেখাবে বা দেখাচ্ছিল, এরকম কিছু। ওকে, তো আমরা নেক্সট যেই এটা আছে সেটা দেখো, সরি, এটা আরও একটা উদাহরণ তোমাদের আমি দিয়ে দেয়। দেখো, ইট উড বি ফুলিশ, ইট উড বি ফুলিশ টু গিভ আপ ইউর জব হোয়েন ইউ হ্যাভেন্ট গট এনি আদার সোর্স অফ ইনকাম, ঠিক আছে? আসলে এটা একটা ভুল সিদ্ধান্ত হবে। যদি তোমার অন্য কোনো ইনকাম সোর্স না থাকে তাহলে এটা তোমার জন্য একটা গাধামি হবে। আসলে কিন্তু এই ডিসিশনটা ভীষণ বাজে যে তোমার ইনকাম সোর্স নাই আর একটা জব তুমি ছেড়ে দিতে চাচ্ছ না। আগে জবটা পার্মানেন্ট করে বা একটা ইনকাম সোর্স পার্মানেন্ট করে আরেকটা করা উচিত, বা ছেড়ে দেওয়া উচিত বা আরেকটা নিয়ে চিন্তা করা উচিত। যাই হোক, আমরা এই উদাহরণটা বলতে পারো, ইট উড বি ফুলিশ টু গিভ আপ ইউর জব হোয়েন ইউ হ্যাভেন্ট গট এনি আদার সোর্স অফ ইনকাম। ওকে, আমাদের নেক্সট যেটা হচ্ছে ইডিওটিক। ইডিওটিক মানে হচ্ছে ইডিয়েট কথা থেকে ইডিওটিক। ইডিয়েট মানে কিন্তু গাধা, ইডিওটিক মানে গাধাভন্য বা গাধাপন্য ভাবে। তো স্টপ আস্কিং ইডিওটিক কোয়েশ্চেন, স্টপ আস্কিং ইডিওটিক কোয়েশ্চেন, ঠিক আছে? গাধামি পড়া প্রশ্নগুলো করা বন্ধ করো তোমার, বা গাধামিপূর্ণ প্রশ্নগুলো আর করো না। আমরা কিন্তু বলি স্টপ আস্কিং ইডিওটিক কোয়েশ্চেন। ওকে, পরেরটা বা পরে একটা উদাহরণ দেখি, দেখো, আই ক্যান্ট বিলিভ হি ক্যান ডু দিস ইডিওটিক থিং। আমি বিশ্বাসই করতে পারছি না সে এরকম একটা গাধার মতো কাজ করবে। আই ক্যান্ট বিলিভ হি ক্যান ডু দিস ইডিওটিক থিং। ওকে, আচ্ছা, এরপরে যেই ফ্রেজেসটা আছে সেটা হচ্ছে থিক। থিক, এই ওয়ার্ডটা হচ্ছে আমরা স্টুপিডের পরিবর্তে বসবো থিক। এই থিক মানে হচ্ছে অনেক বেশি গাধা, অনেক বেশি গাধা। আমরা এটা ইনফর্মাল
ঠিক আছে, ওয়াট এটা অনেক ঘনিষ্ঠ ক্ষেত্রে বলতে পারি, একটু সাবধানে, এটা জেন্টলম্যানদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত না, তাহলে হয়তো অন্যরকম হতে পারে। ঠিক, তোমার ইমেজটা নষ্ট হতে পারে। ঠিক মানে হচ্ছে অনেক গাধা। তো আমরা যদি বলতে পারি, দেখো, শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল বাট আ বাইট থিক, সে অনেক সুন্দর কিন্তু কিছুটা গাধা। আমরা বলি না অনেক, অনেক সুন্দর দেখে, তো আমরা বলতে পারি শি ইজ বিউটিফুল বাট আ বাইট থিক, সে অনেক সুন্দর কিন্তু কিছুটা গাধা আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডাফট। ডাফট, ডাফট স্টুপিডের পরিবর্তে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। ডাফট তোমরা এটা চাইলে ব্যবহার করতে পারো। ডাফট শব্দটা, ডাফট মানে হচ্ছে গাধা বা না বোঝা, বলদ, এরকম কিছু। তো আমরা একটা উদাহরণ দেখি, ইট ওয়াজ আ প্রিটি ডাফট আইডিয়া এনিওয়েস। ইট ওয়াজ আ প্রিটি ডাফট আইডিয়া এনিওয়েস, এটা আসলে অনেকটা গাধাপূর্ণ ধারণা ছিল। অথবা ডোন্ট বি ডাফট, ডোন্ট বি ডাফট, লেট মি পে, ইউ পেইড লাস্ট টাইম, ইউ পেইড লাস্ট টাইম, তুমি গাধামি করো না, ঠিক আছে, বিলটা আমাকে দিতে দাও, তুমি তো গত দিনে বিলটা দিয়েছিলে, এরকম কিন্তু আমরা বলি। তো তখন আমরা এটা বলতে পারি। অথবা শি ইজ নট অ্যাজ ডাফট অ্যাজ শি লুকস, তাকে দেখতে যতটা গাধা মনে হয় আসলে কিন্তু সে ততটা না। তো বলতে পারে শি ইজ নট অ্যাজ ডাফট অ্যাজ শি লুকস, তাকে দেখতে যতটা গাধা মনে হয় আসলে সে ততটা গাধা না। অনেকের মানে এক্সপ্রেশন দেখে কি মনে হয় একটু বলদ হবে, একটু সহজ সরল হবে, কিন্তু আসলে ততটা কিন্তু না। তো আমরা এই ডাফট কথাটা কিন্তু স্টুপিডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে গ্রোমলেস। হ্যাঁ, গ্রোমলেস, এই গ্রোমলেস ইনফর্মাল একটা ওয়ার্ড, এটাও ঘনিষ্ঠ ক্ষেত্রে বেশি ব্যবহার করা যায়, অন্যথায় না করাটাই ভালো। দেখো, এটা হচ্ছে অনেকে দেরিতে বুঝতে পারা, কি একটু ঝিমানো টাইপের, বা তুমি বলছো তার মাথায় ঢুকতেছে না, তখন তুমি রাগ হয়ে থাকে স্টুপিড অথবা গাধা বলবা, তখন কি বলবা, গ্রোমলেস। গ্রোমলেস, সে আসলে বুঝতে পারে না, তাহলে সে লুকস রিয়েলি গ্রোমলেস, তাকে দেখতে আসলেই গ্রোমলেস বা গাধা মনে হয়, ঠিক আছে, মানে সে তোমার কথা বুঝতেছে না। অথবা কোনো একটা ফ্রেন্ড কাউকে কিছু একটা বলতে বোঝাতে চাচ্ছে কিন্তু মুখে প্রকাশ করতে চাচ্ছে না, আর সে আসলে বুঝতে চাচ্ছে না যে যাকে প্রকাশ করতে চাচ্ছে সব কিছুই বোঝানো হচ্ছে কিন্তু সে বুঝতেই চাচ্ছে না, ঠিক আছে, অথচ আমি একদম ডাইরেক্টলি বলতেও পারছি না। তো তখন আমরা কিন্তু গ্রুমলেস কথাটা বলতে পারি, হি লুকস রিয়েলি গ্রুমলেস, সে আসলেই বা সত্যিই সে অনেকটা গাধা, গাধা প্রকৃতির, ঠিক না। তো এটা আমরা বলতে পারি। আমাদের একদম লাস্ট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ডরখে। ডরখে, ডরখে হচ্ছে না বোঝা, কীভাবে বলতে হয় বা কীভাবে করতে হয় এগুলো না বোঝা, বা কারো একটা সমস্যা হচ্ছে এগুলো আমরা কিছু বুঝতে চাই না, এগুলো হচ্ছে ডরখে। ডরখে স্টুপিড, ওকে, স্টুপিডের পরিবর্তে ডরখে। তো দেখো, শি ইজ অলওয়েজ বিং এম্বারেসড বাই হার ডরখি কাজিন, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, দেখো, সে সব সময় তার দ্বারা একটা এমব্রেস সিচুয়েশনে পড়ে বা একটা খারাপ সিচুয়েশনে পড়ে তার কাজিন ধারা, ডরকি কাজিন। এই ডরকি কাজিন বলতে বোঝাচ্ছে যে বুঝতে পারে না, যে তার কারণে সে বিরক্ত, ঠিক আছে, এম্বারেসড সিচুয়েশন। তো আমরা বলতে পারি শি ইজ অলওয়েজ বিং এম্বারেসড বাই হার ডরকি কাজিনস, তার কাজিন ধারা সে সবসময় এটা এম্বারেসড সিচুয়েশনে থাকে, ঠিক আছে। আমাদের আরেকটা উদাহরণ দেখতে পারি, হি wants to be cool but remains dorky. He wants to be cool but remains dorky. সে সবসময় কুল এবং শান্ত থাকতে চায় কিন্তু তাকে দেখতে অনেকটা গাধার মতো মনে হয়, ডর্কি, ঠিক আছে। এটা আমাদের বুঝতে ভুল হয়। তো আসলে যদি আমরা এই কথাটা বলতে চাই তাহলে আমরা বলবো কি, হি ওয়ান্টস টু বি cool but remains dorky. সে আসলে সবসময় শান্ত থাকতে চায় কিন্তু তাকে আসলে গাধা দেখায়। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও জুড়ে পুরো স্টপিড বলার যে ওয়ার্ডগুলো। তো আমরা একটু মনে করে দেখি কি শিখলা তোমরা। হচ্ছে স্টপিড এর পরিবর্তে বা এই গাধা শব্দটার পরিবর্তে তোমরা প্রথমে শিখছিল হচ্ছে জাম্প, জাম্প কথাটা ইউজ করতে পারো। এরপর শিখছিলাম ফলিশ, ফলিশ মানে গাধা বা বোকা। এরপর শিখছিল সিলি, সিলি মানে হচ্ছে একই ধরনের ওয়ার্ড, যে বোকামি করা, গাধামি করা। ইডিওটিক, ইডিওটিক গাধামি করা অথবা ঠিক, অনেক বেশি গাধা। ডাফট, না বুঝতে পারা বা গাধামি করা। গ্রোমলেস, একদমই না বোঝা বা অনেক দেরিতে বোঝা। অথবা ডরকি, ঠিক আছে, কোনো কিছুই বুঝতে পারে না, ডরকি, আসলেই গাধা, ঠিক আছে। তো এই 8টি শব্দ তোমরা কিন্তু স্টপিডের পরিবর্তে ব্যবহার করতে পারো। তো তোমরা আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।